আসসালামু আলাইকুম। আমি কিঙ্কর হাসান, প্যাশন টু পরিচয় এই পডকাস্টে আছি সঞ্চালক হিসাবে। আপনারা সবাই জানেন আমরা এমন কিছু মানুষের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করি যাদের জীবনের গল্পগুলো অনুপ্রাণিত করে আমাদের সবাইকে। আজকে এমনই একজন মানুষ আমাদের সাথে আছেন, তার নাম হচ্ছে এস.এম. আরাফাতুর রহমান। তার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো শুরুতেই, তারপর দেব জমাটি আড্ডা। চলুন জেনে আসি এস.এম. আরাফাতুর রহমান সম্পর্কে। এস.এম. আরাফাতুর রহমানের জন্ম কক্সবাজার শহরে। কক্সবাজার গভর্নমেন্ট হাই স্কুল এবং কক্সবাজার গভর্নমেন্ট কলেজ থেকে তিনি পড়াশোনা করেছেন। সমুদ্রের কাছাকাছি থেকে বড় হয়ে ওঠা এই মানুষটির মন সমুদ্রের মতোই বিশাল এবং উদার। তিনি চাকরি জীবন শুরু করেছেন সিটিসেলে। পরবর্তীতে তিনি বাংলালিংকে কাজ করেন। প্রাণ আরএফএল গ্রুপে তিনি হেড অব মার্কেটিং হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে এস.এম. আরাফাতুর রহমান আরএকে সিরামিক্সে কাজ করছেন। ব্যক্তি জীবন, কাজ এবং পরিবার নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, সবকিছু মিলিয়ে তিনি একজন পরিপূর্ণ সুখী মানুষ। আমরা জানলাম এস.এম. আরাফাতুর রহমান সম্পর্কে, এখন আমরা তার সাথে আড্ডা দেব, কিন্তু তার আগে জেনে নিব তিনি কেমন আছেন। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। কেবল শেষ করে আসলাম। সব ঢাকার বাইরে থেকে আসলেন আপনি? হ্যাঁ, আমার বাড়ি কক্সবাজার। সো আমি লং টাইম, প্রায় 10 দিন কক্সবাজারে ছিলাম। মা বাবা ছিল, ভাই ছিল, পুরোপুরি একটা রিফ্রেশ মুডে আছি। দারুণ। আমরা কক্সবাজারের কথা যখন উঠলই, আপনার সম্পর্কে আমি যতটুকু জানি সেটা হচ্ছে কক্সবাজারের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত। আমরা সাধারণত যে জায়গাটা ছেড়ে আসি শৈশবে, তারপর আমরা খুব ব্যস্ত হয়ে যাই শহরের জীবন নিয়ে, জটিল একটা জীবন। দেখা যায় যে আমরা শৈশবে যেই জায়গাটায় কাটিয়েছি সেখানে আমাদের যাওয়া হয় না। আপনার জীবনে কক্সবাজার কেন এতটা জরুরি এবং আপনি কিসের টানে কক্সবাজার বারবার ছুটে যান? কক্সবাজার তো ইটসেলফ একটা কি বলবো, এটা থাকার মতো জায়গা আর কি, যেখানে মানুষ দূর দূরান্ত থেকে যায়। পুরা বছর জুড়ে দেখা যায় মানুষ টাকা সঞ্চয় করে কখন কক্সবাজার যান, দীর্ঘতম সমুদ্র সৈকত। রাইট। বাই লাকিলি আমার জন্ম এখানে। প্লাস আমি আসলে সবসময় মিস করি আমার কক্সবাজার শৈশব, আমার বন্ধু, আমার মা বাবা, আত্মীয় স্বজন, সব কিছু আমি প্রচণ্ড মিস করি। সো যার কারণে আমার কক্সবাজার আসলে প্রায় সময় যাওয়া হয়। যেমন এবার আমি ঈদে গেলাম, আমার মেয়ের বার্থডে 23 তারিখে, বাট আমি 9 তারিখে বার্থডে করেছি যেন সব আমার আত্মীয় স্বজন বন্ধুরা আসতে পারে, সবাইকে নিয়ে একসাথে কক্সবাজারে করে দেন ঢাকা চলে আসে। ওইভাবেই আমি কক্সবাজারকে আসলে প্রতিনিয়ত মিস করি। আমার যদি সুযোগ থাকে আমি হয়তো ফিরেই চলে যাবো সেই কক্সবাজারে। জেনজি বা জেন আলফা সম্পর্কে আমরা একটা কথা বলতে শুনি, তারা ভালো লাগে না রোগে আক্রান্ত, কিছু একটা হলেই আমার ভালো লাগছে না, এবং সুইসাইডের পরিমাণও বেড়ে যায় এইসব কারণে। তো আপনি দাবি করছেন যে আপনার কখনো কোনো দিন মন খারাপ হয় নাই। আপনি যদি আমাদের একটু এই ফর্মুলাটা শিখিয়ে দেন যে কিভাবে মন ভালো রাখতে হবে সবসময়। এটা আসলে আপনাকে যেটা বলতে, সৃষ্টিকর্তা যেটা বলছে, আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমরা বেশিরভাগ লোকই মধ্যম পন্থাকে পছন্দ করি না, আমরা খুব উপরে চলে যেতে চাই। আমার যা আছে তা নিয়ে স্যাটিসফাই থাকতে পারলে আমার মনে হয় যে আপনার ভালো থাকা হয়। আমি যদি বলি, আমার কাছে সবসময় মনে হয় কি, আমার কাছে যা আছে মনে হয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি আছে। অ্যাজ এ ম্যান, আমি যতটুকু জানি, আমার যতটুকু পড়াশোনা বা আমার কক্সবাজার থেকে আসা, আমার এত কিছু থাকার কথা না। আমার এত কিছু কেন আছে, এটার জন্য আমার প্রতিনিয়ত মনে হয় আমার কেন এত জিনিস আছে। প্রাণে আপনি প্রায় 10 বছরের মতো ছিলেন, এবং প্রাণ যখন আপরাইজিং উপরের দিকে উঠছে, পরিচিত হয়ে উঠছে আমাদের কাছে, তৎকালীন সময় আপনি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। সো প্রাণে যে 10 বছর থাকা, একটা লোকাল কোম্পানিতে থেকে বাংলাদেশের পার্সপেক্টিভ বোঝা, বাংলাদেশের কাস্টমার কনজিউমারদের বোঝা, ওই সময়কার কোনো অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতে চান, বা কোনো একটা স্পেসিফিক ক্যাম্পেইনের কথা যদি বলেন যে ক্যাম্পেইনটা আপনার খুব কাছের, এইটা আমরা একটু শুনবো। প্রাণ আসলে শুধু আমি এটাকে অর্গানাইজেশন বলি না, ইটস এ ইনস্টিটিউশন। আমার মনে হয় যে প্রত্যেকটা লোকের আসলে কিছুদিন হলেও প্রাণে চাকরি করা উচিত। ওখানে আপনার সিস্টেম আছে, ওখানে কালচার আছে, ওখানে কাজ কিভাবে করতে হয়। আপনি কেউ যদি কাজ করতে চায়, ফাঁকি দিতে চায়, বা আমি এমনি বড় হয়ে যেতে চাই, তাহলে প্রাণে যেতে হবে। আপনি যদি কাজ করতে চান এবং কাজ শিখতে চান, তাহলে প্রাণে আপনার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে। যেমন ওখানে সিস্টেম আছে। আমি পুরো বাংলাদেশ ভ্রমণ করেছি, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে আমি মার্কেট ভিজিট করিনি। প্রত্যেকটা থানায় আমার চলাচল, প্রত্যেকটা থানার লোকের সাথে আমার ইন্টারাকশন আছে। আপনি যদি মার্কেটার হতে চান, আপনার কিন্তু মার্কেটের সাথে কানেক্টেড থাকতে হবে। এখনকার পাঠ্যপুস্তকের বই পড়লে হবে না, এই বই আসলে কিছুই নেই। বই জাস্ট আপনার মেন্টাল গ্রোথটা হবে, থিওরি। এইখানে বই কিছুই নেই, আমাদের তো প্র্যাকটিক্যাল নাই।
সো ওই মার্কেট থেকে আপনি যখন ইন্টারাকশন করবেন, আপনি আপনার কাস্টমারের সাথে, আপনার ডিলার্স, আপনার রিটেলার্স, ওদের সাথে যখন আপনি ইন্টারাক্ট করবেন, আপনি জানতে পারবেন আসলে আপনার ডিমান্ডটা কি, মার্কেটের কী প্রোডাক্টের দরকার। সেই সাথে আপনার ইম্পোর্টগুলো প্রাণ আরএফএল গ্রুপ তারা খুব ভালোভাবেই নেই, আপনি স্বাধীনভাবে কাজ করা যায়, কাজ করার অনেক সোর্স আছে। সো প্রাণের অনেক বড় বড় ইভেন্ট করছে, যখন ডিজিটাল মিডিয়া রেজিং শুরুই হয় নাই তখন দেখা যায় ডিজিটাল মিডিয়ার অনেক বড় বড় ক্যাম্পেইন করেছি। যেমন এই যে সেদিনও দেশ আমার দোষ আমার একটা ক্যাম্পেইন করেছিলাম লং টাইম ব্যাক, দেশ আমার দোষ। এটা এখনো চলতেছে। বাংলাদেশ তলাবিহীন জুড়ি না আরেকটা ক্যাম্পেইন করছে, এগুলো মোর দেন 1 crore এক একটা ক্যাম্পেইনে। এবার একটু জানতে চাইবো যে কর্পোরেট লাইফ, আমরা সবসময় বলি খুব চ্যালেঞ্জিং, কর্পোরেট পলিটিক্সের কথা আমরা শুনি। আবার এই কর্পোরেট পলিটিক্সের পাশাপাশি আমি বলছি যে আপনি নিজে দাবি করছিলেন যে আপনার কখনো মন খারাপ হয় না। তাহলে এই যে পলিটিক্স, এই যে এনভায়রনমেন্ট, এত প্রতিকূলতা, এর ভেতরে থেকে কখনো কি আপনাকে হতাশা গ্রাস করে নাই? কখনো কি মনে হয় না যে আমাকে দিয়ে আর হচ্ছে না বা আমি পারবো না? এই জায়গাগুলো আপনি কিভাবে কন্ট্রোল করেন বা সামাল দেন? পলিটিক্স আসলে এটা সব জায়গাতে থাকে, এটা বাসা থেকে শুরু হয়, এটা অফিস পর্যন্ত থাকে। পলিটিক্স তার উপরেই আসলে ওয়ার্ক করে যদি সে নিজেও পলিটিক্স করে। আমি পার্সোনালি কোনোদিন কোনো অফিসে পলিটিক্স করিনি। আমি চাইলে অনেক পলিটিক্স করে হয়তো অনেক আমার গ্রোথ হইতো, এভরিথিং হইতো, বাট দিন শেষে আমার মনটা ভালো থাকতো না, বা আমার ওই মন খারাপের জায়গাটা চলে আসতো। আপনি যেটা বলতেছেন, আমি কখনো পলিটিক্স করিও নাই এবং আমি ওইভাবে নিজের গ্রোথও চাই না। আমি হয়তো এর চেয়ে আরও ভালো পজিশনে থাকতাম, ভিপি বা আরও উপরের পজিশনে বা সিইও, আমি এটা কখনো হতে চাই না। যদি ন্যাচারালি হয় ইটস ওকে, বাট কোনো ধরনের পলিটিক্স করে আসলে ওই জায়গায় যাওয়াটা আমার পছন্দ না কোনোভাবে। তো যার কারণে আমি যেহেতু পলিটিক্স করি না, ওই পলিটিক্সের প্রভাবটা আমার উপরেও আসে না। আমি সবসময় চিলমুটে থাকি। আমি মনে করি যে আমাকে কোম্পানিটা বেতন দেয়, এটা হালাল করার জন্য আমার কিছু কাজ আছে, এই কাজ অ্যাসাইন কাজগুলো আমাকে করতে হবে, কাজ করে আমি যখন অফিস থেকে বের হয়ে আসি তারপরে কিন্তু অফিস সম্পর্কে আমার টোটালি আমার কোনো ধরনের আলাপ চিন্তা আমার মাথায় থাকে না। তারপরে বিয়ে হলো 2013 সালে, এখন তো 24 সালে 11 বছর, মোটামুটি প্রেম বিয়ে মিলে 20-22 বছরের পরিচয়। আচ্ছা, ভাবিও কক্সবাজারের? না, ওনারা হলো বাইবন ঢাকার, এমনি ওনাদের টাঙ্গাইলের। আচ্ছা, আমার ইউনিভার্সিটি মেট, আমরা একসাথে বিবিএমবি করেছি। আমার ওয়াইফ এখন আছে যমুনা ব্যাংকে হেড অফিসে বসে। আমাদের একটা বেবি আছে, 7 ইয়ার্স হলো। সো আমি বলছি আমি হ্যাপিয়েস্ট কীভাবে, আমার ধরেন সবই আছে। আমার মা আছে, আমার বাবা আছে, আমার বড় ভাই আছে, আমার বড় বোন আছে, আমার ছোট ভাই আছে, ছোট বোন আছে। তো পৃথিবীতে আর কিছু আমি আর মিডল। দারুণ দারুণ। আপনার এই হাসি এবং এই উচ্ছলতা আমাদেরকে আসলে আশা জাগায় যে আমরাও সুখী হয়ে উঠবো এবং আমাদের জীবন থেকে যাতে অস্থিরতা কমে যায়। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, জানলাম, এবং যতক্ষণ পর্যন্ত আড্ডা দিলাম আমাদের মনে হচ্ছিল যে সময়টা আরও বাড়ুক, কিন্তু অনেক সময় দেখা যায় যে সময় স্বল্পতার কারণে আমরা হয়তো আবার কোনো একদিন আমরা সেই আড্ডাটা দেবো। সো আপনি যদি এক কথায় আমাদের অডিয়েন্স বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। হচ্ছে যেটা বললাম, আসলে নিজের চাওয়াটা কমাতে হবে, নিজের যা আছে ওটা নিয়ে স্যাটিসফাই থাকতে হবে, তাহলে দেখা যায় যে জীবনটা অনেক সুন্দর। অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় জীবনে। দুঃখের কথা বললাম, দুঃখ তো সবার জীবনেই থাকে, বাট এটাকে পাশ কাটাই আসলে স্যাক্রিফাইস করে নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারলে না, এই যে ভালো আছি, বেঁচে আছি, এই তো অনেক কিছু। একদম, এই জীবনবোধ আমাদের সবার হোক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম আরিকি সিরামিক্সের ডিজিএম এবং সেই সাথে হেড অফ মার্কেটিং SM আরাফাতুর রহমানের সাথে, এবং জীবন সম্পর্কে অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি, অন্যরকম একটা ধারণার কথা তিনি আমাদের বললেন। আমরা সবাই জীবনে সুখী থাকার চেষ্টা করি, জীবনে সুখী থাকাটা খুবই জরুরি। আমরা অনুপ্রাণিত হলাম তার কথা শুনে। সামনের কোনো এক পর্বে আমরা এমনই একজন মানুষের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব যিনি আমাদের অনুপ্রেরণা জাগাবেন, যিনি আমাদের সাহস দেবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আমাদের সাথে থাকবেন লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ সবাই।